1839 সালে সর্বপ্রথম সার্বজনীনভাবে এই প্রক্রিয়া সার্বজনীন হয়েছিল, অর্থাৎ আলোকচিত্র প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার যিনি আবিষ্কারক লুই ডাগুয়ের, তাকে স্মরণ করেই প্রতি বছর তারপর থেকে 19শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস বা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে পালিত হয়। আর এই দিনকে কেন্দ্র করেই প্রতি বছরের মতো এবছরেও ত্রিপুরা রাজ্যের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে রবীন্দ্র ভবনের এই বহির বারান্দায় 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন কিন্তু করেছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং এই অ্যাসোসিয়েশনের যে উদ্বোধনী পর্ব ছিল, অর্থাৎ 19শে আগস্ট উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, উপস্থিত ছিলেন আইজি পুলিশ কৃষ্ণেন্দু চক্রবর্তী, উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সংস্কৃতি সমন্বয় কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ আগরতলা পুর নিগমের মেয়র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা 3 দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের শুভযাত্রা করেন। 19শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস। এই উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় চিত্র প্রদর্শনী। 3 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, বিশিষ্ট সমাজ সেবক সুব্রত চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক প্রমুখ। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শক্তিশালী করতে ফটো জার্নালিস্টরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানুষের যে অব্যক্ত ভাষা, সেটাকে বাস্তবে সঠিকভাবে রূপ দিতে আপনাদের ভূমিকা, সেটা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে, ঊর্ধ্বে তুলে ধরতে হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যে স্থিতিশীল থেকে আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে সে কাজ করে যাবেন। বাস্তবটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। সরকারের ভালো কাজে যেমন প্রশংসা করবেন, যদি কোথাও আমাদের ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে, ব্যক্তিগত আক্রমণ না করে, ব্যক্তিগত সমালোচনা না করে, যেটা করলে দেশের লাভ হবে, রাজ্যের লাভ হবে। প্রতি বছর এই আলোকচিত্র প্রদর্শনীর একটি বিশেষ উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যারা প্রতিদিন খবর নিয়ে কাজ করেন তাদের সৃষ্টিকে এক ফ্রেমে বন্দি করে একটা অন্য উৎসাহ বা একটা মিলন মেলা তৈরি করা হয় এই 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনীতে। এবছরেও তার ব্যতিক্রম ছিল না এবং এবছরেও এই সংগঠনের 38 জন চিত্র সাংবাদিকের 80টি ছবি নিয়েই কিন্তু 3 দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেই আমরা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটা অন্যরকম পরিবেশ। একদিকে যেমন সবাই বসে আছেন, তেমনি অনেকেই এসে ঘুরে দেখছেন। বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু 3 দিন ব্যাপী এই সন্ধ্যাটাকে অন্য মেজাজে অনুভব করছেন। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আজকে দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আমরা যখন এখানে রয়েছি তখন ঠিক আমাদের সঙ্গে কিন্তু পেয়ে গেছি একেবারেই দর্শক হিসেবে, আজকে নিজের পেশাগত কাজের ফাঁকে দর্শক হিসেবে আমাদের সঙ্গে পেয়ে গেছি ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মাকে। আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। আজকে একেবারেই পেশাগত কাজের বাইরে অন্য মেজাজে এখানে রয়েছেন, মানে কেমন লাগছে আর এই প্রদর্শনী দেখলেন, সব মিলিয়ে কি বলবেন?
হ্যাঁ, আজকের এই যে 3 দিন ব্যাপী আমাদের ত্রিপুরা রাজ্যের ফটোগ্রাফি জার্নালিস্টরা যে আয়োজন করেছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে সামনে রেখে, তো সত্যি আমি এখানে এসে আমার মানে আমি বসে বসে ভাবছিলাম যে মানে যে কোনো মানুষের তার চোখ দিয়ে একটা ছবিকে যখন আমরা দেখি তখন তার যে সৌন্দর্যটা সেটা আমরা সবাই কিন্তু উপলব্ধি করতে পারি না। ফটো তো আমরা আজকাল সবাই তুলি, কারণ সবার হাতেই মোবাইল রয়েছে এবং সেই মোবাইলে ফটো আমরা সবাই মোবাইল বন্দি করছি। কিন্তু আজকে আমি এসে যে ফটোগুলো দেখলাম, এখানে অনেক পরিচিত ফটো আমার চোখে পড়েছে যেগুলি আমি নিজে প্রোগ্রামে ছিলাম। পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যকে, পাশাপাশি ত্রিপুরার জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে যেভাবে তোলা হয়েছে, সত্যি মানে আমি তাকিয়ে আছি যে এই ফটোগুলি মানে কিভাবে মোবাইলে বা ক্যামেরায় বন্দি করা হলো। এত ভালো লাগলো যে সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তো যে কথাটা বলার যে এই ধরনের উদ্যোগ আমাদের রাজ্যে চলুক, আমাদের জার্নালিস্ট বাইরা যারা বা বোনরা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন, আগামী দিন যেন তাদের পথ আরও বৃহৎ আকারে হয় এবং আমরাও তাদের পাশে থেকে এই রাজ্যের চিত্রটাকে বা রাজ্যের এই মানে বিভিন্ন চিত্রগুলিকে যেন আমরা আর বহিরাজ্যেও নিয়ে যেতে পারি, আমাদের ভারতবর্ষে বা ইন্ডিয়ার বাইরেও যেন তুলতে পারি যে আমাদের ত্রিপুরা কত সুন্দর একটি রাজ্য। তো সেটাই আমার খুব উপলব্ধি, খুব ভালো এবং সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী দিন ওনাদের পথ চলা যেন আরও সুদৃঢ় হয় এবং মসৃণ হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। গোটা এই 3 দিন ব্যাপী যে চিত্র প্রদর্শনী, আজকে দ্বিতীয় দিনে আমরা রয়েছি এবং আমাদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। এক কথায় কিন্তু তিনি যেমন অভিভূত, তেমনি রাজ্যের এই যে চিত্র সাংবাদিকদের কাজ যেন বহির রাজ্যের দোরগোড়ায় পৌঁছতে পারেন সেই আশাও রাখলেন। চারদিকে ফ্রেম বাঁধাই নানান বিষয়ের ওপর নানান ছবি, আর এই ছবিগুলো যখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ঠিক তখনই কিন্তু আমাদের সঙ্গে আরও একজন কর্মব্যস্ত মানুষকে পেয়ে গেলাম, যিনি পেশাগত যে কাজ তার বাইরে আজকে কিন্তু ছবির টানে শুধুমাত্র দর্শক হিসেবে দেখতে এসছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোমতী মিল্ক ডেয়ারি কোঅপারেটিভের চেয়ারম্যান রতন ঘোষ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। কর্মব্যস্ততার পাশাপাশি আজকে একেবারে ফটোগ্রাফির দর্শক হিসেবে দেখতে আসা, কেমন লাগছে আর কি বলবেন? আজকে এসে সত্যি খুব ভালো লাগলো। আমি দেখছি যে এখানে মানে পুরো ত্রিপুরাটাইকেই আপনারা দেখিয়ে দিয়েছেন। আমাদের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের যে পর্যটন বিষয়টা আছে এটা তুলে ধরেছেন। আমাদের জাতি জনজাতি, তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার সেটা তুলে ধরেছেন। আমাদের রাজ্যের যারা সেনাবাহিনী বা নৌবাহিনী আছেন, আমাদের রাজ্যের যারা বিশেষ করে বর্ডারের সিকিউরিটি ফোর্স আছেন, এবং আমাদের আসাম রাইফেলের যে মানে 26শে জানুয়ারি, আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সবগুলি তুলে ধরেছেন। এটা সত্যি একটা সুন্দর, এবং আমি বলবো রাজ্যের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ এবং বিশেষ করে যুব সমাজ এসে দেখে যাক যে আমাদের কত সুন্দর ত্রিপুরা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মানে একটা পুরো ত্রিপুরাটাই আমরা এখানে দেখতে পেলাম। এটা খুব সত্যি এটা খুব ভালো দিক। এবং আমি বিশেষ করে ফটোগ্রাফার যারা চিত্র সাংবাদিক আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এমন একটা তাদের এটা করার জন্য এটা অসংখ্য ধন্যবাদ দেব, এবং আগামী দিনে যাতে আরও ভালো হয়। যে আত্মনির্ভর ভারত মোদিজি বলছেন, এই আত্মনির্ভর ভারতের কিন্তু এটা একটা অঙ্গ, যে মানুষকে বোঝানো, মানুষকে সেই দিকে লক্ষ্য রেখে এবং
আগামী দিনে আমাদের কি পথ চলা হবে সেটাও সেখান থেকে আমি মনে হয় অনেক কিছু দেখার, অনেক কিছু শেখার আমরা এখান থেকে অনেক উপলব্ধি করতে পেরেছি। তাই আমি বলবো যে মোদিজি যে বলেছেন আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারত আমাদের দিকে এগোচ্ছে। এই আত্মনির্ভর আমাদের প্রত্যেকেরই, একটা সমাজকে, একটা গ্রামকে, একটা ব্যক্তিকে বাদ দিয়ে আত্মনির্ভর করা সম্ভব নয়। এবং এখানে যারা আছেন প্রত্যেকেরই আমি সাধুবাদ জানাই, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আমি আজকে সত্যিই খুব আনন্দিত, এবং আমাদের রাজ্যের যারা সাংবাদিক আছেন বা চিত্র সাংবাদিক আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় তার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। সমাজে পিছিয়ে পড়া মানুষের কিভাবে উন্নয়ন করা যায় তার জন্যই কাজ করছে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মনে করি 3 দিন না, এটা যদি 1 সপ্তাহ হতো আরও ভালো হতো, সমাজের প্রত্যেকটা মানুষ এসে আরও দেখতে পারত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জায়গায় সমাজের বিভিন্ন স্তরে মানুষ যেমন মানুষকে ছাড়া আত্মনির্ভর হতে পারে না, তেমনি রতনবাবু কিন্তু একটা কথা স্পষ্ট বলছেন যে এই যে চিত্র প্রদর্শনী সেটাও কোথাও না কোথাও আত্মনির্ভর ভারত হওয়ার পথে একটা অন্যতম পদক্ষেপ। প্রদর্শনী কক্ষ ঘুরতে ঘুরতে আমরা আমাদের মাঝে এই মুহূর্তে পেয়ে গেছি ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি রাজ্য সম্পাদক অভিষেক দেববর্মন। আপনাকে দূরদর্শনের পর্দায় অনেক অনেক স্বাগত। শুরুতেই যে জিনিসটা জানতে চাইব, এই যে প্রতি বছর আপনাদের এই উদ্যোগটা থাকে, এই উদ্যোগের মূল কারণটা কি? দেখুন, আমি অভিষেক দেববর্মা ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এজে দায়িত্ব নিলাম আজকে মাত্র ধরুন 1.5 মাস। 2000 সনে আমাদের এই অ্যাসোসিয়েশনের শুরু হয়। আমাদের সিনিয়র ফটোগ্রাফার এবং ক্যামেরা পার্সন যারা ছিলেন ওনারা অ্যাসোসিয়েশন গড়ে তুলেছেন যেন এই টোটাল যে কমিউনিটিটাকে একটা ভালোভাবে গড়ে তুলতে পারে এবং এর যেন আগামী দিনেও বৃদ্ধি ঘটে, সচরাচর মান বৃদ্ধি ঘটে। আজ 2025, এই বছর 2025 আমাদের একটা সিলভার জুবলি ইয়ার। আমরা এই বছরটাকে আমাদের উদযাপন করার লক্ষ্যে আমরা বিভিন্ন কিছু এরকম উদ্যোগ নিয়েছি। এর মধ্যে যেহেতু 19শে আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, তো সে অনুযায়ী প্রত্যেক বছর আমরা এই দিনটাকে উদযাপন করে থাকি। আমরা যারা ফটোগ্রাফি করে থাকি এবং আমাদের সাথে যারা ক্যামেরাম্যান ভাইরাও ফটোগ্রাফি করেন বিভিন্ন রকমভাবে, কেউ মোবাইলে করেন, কেউ অ্যাপারেটাসে করেন, সে অনুযায়ী আজকের দিনটাকে আমরা তাদের এক্সিবিশনের মাধ্যমে যার যার প্রতিভাটাকে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম মনে করি এবং আজকের দিনেই এই এক্সিবিশনের আয়োজন। এই বছর 2025 আমাদের মধ্যে আমাদের অ্যাসোসিয়েশনে 93 জন সদস্য আছেন। এর মধ্যে 38 জন সদস্য তাদের 80টি ছবি দিয়ে আজকের এই এক্সিবিশন। আচ্ছা, এখানে কি কোনো নির্দিষ্ট থিম রয়েছে নাকি আপনারা যে যার যার মতন করে ক্রিয়েটিভ বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন গোটা ত্রিপুরা রাজ্যকে বেস করে? দেখুন, থিমের দিকে এইবার আমরা বিশেষভাবে ভাবিনি, কারণ যেহেতু আমরা খুব অল্প সময়ে এক্সিবিশনটা করছি। আমাদের এইবারকার থিম ছিল আমার প্রিয় ত্রিপুরা। তো সেই হিসেবেই আমরা এবারে ত্রিপুরা রাজ্যটাকে যে যার চোখে, যে যার নজরে কীভাবে তুলে ধরা যায় সে অনুযায়ী সবাইকে আমরা আহ্বান করেছিলাম তোমরা তোমাদের ছবি দাও। সে অনুযায়ী আমাদের ছবি এসছে এবং আজকের এই এক্সিবিশন হচ্ছে। আজকে তো দ্বিতীয় দিন, কতটা সাড়া পেয়েছেন সাধারণ মানুষের কাছে? গতকালকে উদ্বোধন হয়ে গেছে, রাজ্যের মন্ত্রী উদ্বোধন করেছেন, সব মিলিয়ে আজকে দ্বিতীয় দিনে কতটা সাড়া পেয়েছে? দেখুন, আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। সঙ্গে আমাদের সাথে গেস্ট ছিলেন ডেপুটি আইজিপি পুলিশ কৃষ্ণেন্দু চক্রবর্তী, আইসিএ ডাইরেক্টর ছিলেন। সঙ্গে ছিলেন আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি। আমি আমাদের সকল অতিথিদের ধন্যবাদ জানাই, ওনারা এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের এই এক্সিবিশন
কে মানে ওনারা ওনাদের দৃষ্টিতে বলে গেছেন যে চিত্র সাংবাদিকরা যে কাজ করছেন এখন পর্যন্ত সেটা ইতিহাসকে যেন আমরা সেভাবেই তুলে ধরে রাখতে পারি, সেটাই যেন উদ্যোগ আমাদের থাকে। আপনাদের তরফ থেকে মেসেজ কি থাকবে? দেখুন, আমি নিজে একজন ফটোগ্রাফার হিসাবে আমি সবাইকেই বলি ফটোগ্রাফি করো। ফটোগ্রাফিটা শুধু একটা ফটোগ্রাফি নয়, এটা আমরা বলতে গেলে আমরা ইতিহাসকে ধরে রাখার একটা চেষ্টা করি। সবাই মনে করে একটা ছবি তুলছি, ছবিটা আজকে দেখে ফেললাম, কালকে ছবিটা শেষ। কিন্তু ছবিটা শুধু তুলে ফেললেই হবে না, ছবিটাকে মোটামুটি ধরুন আপনি যদি প্রিজার্ভ করে রাখতে পারেন, আজ থেকে 10 বছর আগের ত্রিপুরা আর 10 বছর পরে ত্রিপুরা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছবিটা আসলে কী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ছবি ইতিহাসকে প্রিজার্ভ করে রাখে। অভিষেকবাবু কিন্তু অনেকটাই ঠিক কথা বলেছেন। যে কোনো ইতিহাস 10 বছর আগের একটা ছবি কিন্তু 10 বছর পর সেই স্মৃতিটাকে বহন করে আনে আমাদের কাছে। ছবি যেমন একদিকে বর্তমান সময়টাকে ক্যাপচার করে, ঠিক তেমনি আমাদের জন্য ইতিহাসকে কিন্তু ছবি ধরে রাখে।